সুফিয়ান মানে হচ্ছে সুফিয়ানের বাবা, আর আবু বকর মানে হচ্ছে বকরের বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আশা করছি প্রত্যেকেই নিজ নিজ স্থানে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের এই দিনটি, আজকের এই সময়টি আমাদের জন্য খুবই আনন্দদায়ক, খুবই আনন্দের। কারণ আজকে আমাদের আমাদের এখানে নুরানি না যারা কমপ্লিট করে দুইজন শিক্ষার্থী আছে, যাদেরকে আজকে আমরা হিফজ সবক দিতে যাচ্ছি। আমাদের আসাতিজা কেরাম অত্যন্ত পরিশ্রম করে দুইজন বাচ্চাকে তৈরি করেছেন। আমরা আজকে তাদেরকে হিফজ সবক দিতে যাচ্ছি। আপনারা আমাদের একটু সাথেই থাকুন। এই বরকতপূর্ণ সময়টাতে সাথে থাকলে আপনারা এবং আমরা উভয় ইনশাল্লাহ ফজিলত প্রাপ্ত হবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আবু সুফিয়ান এবং আবু বকর, দুজনের নামই হচ্ছে আবু সুফিয়ান, আবু বকর। আবু সুফিয়ান মানে হচ্ছে সুফিয়ানের বাবা, আর আবু বকর মানে হচ্ছে বকরের বাবা। তো প্রিয় দেশবাসী, আমাদের দুজন বাচ্চাকে হিফজ সবক দেওয়ার আগে আমরা অন্য একজন ছাত্র, আমাদের প্রিয় ছাত্র মুজাহিদের কণ্ঠ থেকে আমরা একটু পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে নিচ্ছি। মুজাহিদ, তুমি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাও। ওইদিকে ফিরে, হ্যাঁ, দাঁড়িয়ে অল্প করে বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا صدق الله العظيم. ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো মুজাহিদ। আমরা আমাদের সবক প্রদান কার্যক্রমে চলে যাচ্ছি। তো ঠিক আছে, তোমরা একটু কোরআনটা খোলো। আম্মা ইয়াতাসাআলুন 30 নম্বর পারা, এটা ওপেন করো। ঠিক আছে, আমি যেভাবে পড়ছি আমার সাথে তোমরা সেভাবে পড়বা, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون صدق الله العظيم. আজকের এই দুইটি লাইন সবক দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা হিফজে উত্তীর্ণ করেছি। দুটি বাচ্চার জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আপনারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন এই দুটি সন্তানের মা বাবাদের যে স্বপ্ন, তারা হাফেজ হবে এবং বিশ্বজয়ী হাফেজ হবে। নট অনলি হাফেজ বাট অলসো তারা একজন ভালো মানুষ হবে এবং হচ্ছে ইংরেজিতে আমাদের এখানে যে কারিকুলাম আছে সেই মোতাবেক বাচ্চারা পড়াশোনা করছে, সেই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ এই দুটি সন্তান একই সাথে হাফেজ হবে এবং ইংরেজিতে এক্সপার্ট হবে, লেকচার দেওয়া শিখবে। যে স্বপ্ন নিয়ে তাদের মা বাবা আমাদের এখানে দুটি বাচ্চাকে দিয়েছেন, বা আমাদের এখানে যে 100 স্টুডেন্ট রয়েছেন প্রত্যেকের জন্য আপনারা দোয়া রাখবেন। দেখুন, একটা কথা না বললেই নয়, আমাদের এখানে প্রতিষ্ঠানের যে পাঠ্যসূচি বা সময়ের যে ডিউরেশনটা, যে কতটুকু সময়ে বাচ্চারা হিফজ পড়বে, কতটুকু সময়ে আমপারা নুরানি নাজারাটা পড়বে, সেটার যদি সময়টা আমি একটু ভাগ করি, সেটা হচ্ছে আমাদের এখানে একজন বাচ্চা আছে কায়দা থেকে শুরু করবে, আলিফ বা থেকে যার হাতে খড়ি হবে, সেই বাচ্চাটি 1 বছরে
1 বছরে তার নুরানি কমপ্লিট করবে। নুরানি তো অনেক বিষয় থাকে, আর 6 মাসে নাজারা কমপ্লিট করবে। এই 1.5 বছর পড়ার পরে আমরা একজন বাচ্চাকে হিফজ সবক দিয়ে থাকি। কিন্তু আমাদের এই দুইজন বাচ্চার ব্যাপারে যেটা হয়েছে, বিশেষ করে আবু বকরের ব্যাপারে, সে আমাদের এখানে কায়দা থেকে পড়েছে, একবারে আলিফবা থেকে হাতে খড়ি। তো তাকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের বয়স হয়েছে মাত্র এখন 10 মাস রানিং। তো এই 10 মাসের মধ্যে দেখুন, আমরা বলেছিলাম যে 1.5 বছর লাগবে তাকে হিফজ দিতে কায়দা থেকে, কিন্তু এই 10 মাসের মধ্যে তাকে কায়দা আমপারা নাজারা কমপ্লিট করে এখন তাকে 10 মাসের মধ্যে আমরা হিফজ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই সম্পূর্ণটাই সম্ভব হয়েছে আমাদের যে আসাতিজা কেরাম আছেন, আমাদের এখানে আবু রায়হান উস্তাদ আছেন, উনি আসলে তাকে কায়দা থেকে পড়িয়েছেন একেবারে হাতে ধরে ধরে। আমি উস্তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উস্তাদের প্রতি আমি আন্তরিকতা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আবু সুফিয়ান, সে কি নাজারা পড়েছে তাই না? সে নাজারা থেকে আমাদের এখানে পড়েছে, নাজারা পড়েছেন আমাদের সম্মানিত আরেকজন উস্তাদ ফুরকান সাহেব, তিনি পড়িয়েছেন। তো ওনার প্রতিও আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। তো দুটি সন্তানকে আজকে আমরা হিফজ দিয়ে দিয়েছি। হিফজ দেওয়ার মাধ্যমে তাদের হিফজের জগতের একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আশা করছি তোমরা অত্যন্ত আজমত এবং মহাব্বতের সাথে তোমরা কোরআনকে পড়বে, এবং কোরআন শিক্ষা এবং লালন করার ক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে সবচাইতে বেশি সাহায্য করবে সেটা হচ্ছে উস্তাদের নেক নজর। উস্তাদের প্রতি তোমার যত বেশি আজমত মহাব্বত থাকবে, উস্তাদের প্রতি যত বেশি সম্মান কদর থাকবে, উস্তাদের কথা তুমি যত বেশি মেনে চলবা, তত বেশি তোমার পড়াশোনায় অগ্রগতি হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দেশবাসী, আমাদের প্রতিষ্ঠান আপনারা জানেন যে 300 ফিট রাস্তার প্রথম ইউ টার্নের বামে পুলিশ হাউজিংয়ের মধ্যে অবস্থিত। আমাদের সেকেন্ড ক্যাম্পাস রয়েছে বসুন্ধরা স্টেডিয়াম সংলগ্ন। সেখানে 2025 সালের জানুয়ারি মাসের জন্য জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। সেখানে আমাদের ভর্তি কার্যক্রম চলছে। আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি আছে সেগুলিতে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দুজন বাচ্চাকে সবক দেওয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে। তবে আমাদের দুজন শিশু বাচ্চাকে আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নিতে চাচ্ছি উৎসাহ দেওয়ার জন্য। তো প্রথমেই আবু সুফিয়ানকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাবে আমাদের সম্মানিত প্রিয় উস্তাদ আব্দুল আহাদ সাহেব। প্লিজ আপনি তাকে, হ্যাঁ আসো, তুমি আসো আবু সুফিয়ান। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ ঠিক আছে, একটু দিকে তাকাও, নাইম স্যারের দিকে। ঠিক আছে, হ্যাঁ বসো। তারপরে হচ্ছে আমাদের আরেকজন শিক্ষার্থী আবু বকরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, যিনি হচ্ছে আমাদের যাকে কায়দা থেকে পড়িয়েছেন আমাদের সম্মানিত উস্তাদ আবু রায়হান। তিনি তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। প্লিজ উস্তাদ, হ্যাঁ আসো। মাশাআল্লাহ, মারহাবা। ঠিক আছে, যাও তুমি বসো। ঠিক আছে। সম্মানিত দেশবাসী, যার অক্লান্ত পরিশ্রম এবং মেধার গুণের কারণে আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হয়েছে, এবং যিনি 24 ঘন্টা আমাকে সামনে পেছনে থেকে সামগ্রিকভাবে আমাকে সাহস শক্তি জুগিয়ে যাচ্ছেন, তিনি আমার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার শ্রদ্ধেয় বড় ভাই নাইম তানভীর ভাই। ওনাকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আপনি স্টেজে আসুন। হ্যাঁ, পাশাপাশি স্টেজে আসবে হচ্ছে আমাদের দুইজন যেই বাচ্চা, তাদেরকে যাদেরকে হিফজ দেওয়া হয়েছে, আবু বকর এবং আবু সুফিয়ান। তোমরাও আসো, তোমাদেরকে নাইম স্যার ফুলের তোড়ার মাধ্যমে তোমাদেরকে বরণ করে নেবে। তুমি এদিক দিয়ে আসো। দ্রুত। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের প্রত্যেকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।